আপনি মনে করতেছেন গিয়ে মাইরা ধুমধাম 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 করে এটা ইন্ডিয়ান দল না তো, বাংলাদেশ দল। বাংলাদেশ দল যেখানে আপনি মানে কালে ভদ্রে টেস্ট যেতে, শান্তর তো এমনিতেই মানুষ দেখতে পারে না, কেন দেখতে পারে না আমি জানি না। এটা হলো সবচেয়ে জঘন্যতম একটা মেন্টালিটি বাংলাদেশের মানুষের। উনি কিভাবে ঢুকলেন সেটা নিয়ে, কোন যোগ্যতায় ঢুকছে, বিজয়কে ওনারা ভালো মতোই বিশ্রাম দেবেন। প্রথম ইনিংসে যে শতকটা হাঁকিয়েছেন দারুণ প্রশংসা ছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে 125 রানের একটা ইনিংস খেলেছেন, সেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তার কারণ আসলে দলের চাহিদা অনুযায়ী সেই ইনিংসটা হয়েছে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আপনার কাছে আসলে কি মনে হয়? যারা সমালোচনা করে তারা হলো না বুঝেই সমালোচনা করছে আমি মনে করি। কারণ হচ্ছে কি, আপনার যদি আপনার শর্ট খেলতে গিয়ে আউট হয়ে গেল, বাংলাদেশ যদি আপনার 210 রানের মধ্যে অল আউট হতো, সেটা কি লাভজনক হতো? এবং সময় যদি অতক্ষণ থাকতো, তাহলে শ্রীলঙ্কা যদি আমাদেরকে ওইরকম চার্জ করে হারিয়ে দিত ম্যাচটা, বা হারিয়ে দেয়, মানে সেই অবস্থায় যদি যেত, তাহলে কি আপনি মনে করেন আমাদের জন্য শান্তর ওই খেলাটা বেটার হতো? বেটার না। আপনাকে সেফ জোনে যাওয়ার জন্য যে কন্ডিশন ছিল, যেহেতু ফিফথের উইকেট এবং সকালে এসে খুব বেশি রান করতে পারে নাই, তাকে সেভ করে উইকেট বাঁচিয়েই কিন্তু খেলে যেতে হবে। যখন সে সেট হয়ে যাবে তখন সে বড় ইনিংস খেলার চেষ্টা করবে। এই বড় ইনিংসটার দরকার আছে। এই রান যদি না হতো, এখন 185 285 সরি, এই 285 যদি না হতো, তাহলে কিন্তু আপনি যে এখনও শ্রীলঙ্কারকে ছেড়ে দেওয়ার বা ডিক্লেয়ার করার সাহস দেখাতেন না। তার মানে হচ্ছে যে আপনি শান্ত যেটা খেলছে সেটা শিখিয়ে আছে। এখন আপনি মনে করতেছেন গিয়া মাইরা ধুমধাম 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 করে এটা ইন্ডিয়ান দল না তো, বাংলাদেশ দল। বাংলাদেশ দল যেখানে আপনি মানে কালে ভদ্রে টেস্ট যেতে খুব বড় বেশি জিতে না, তার মধ্যে এই খেলা খেলছে, তা নিয়েও আপনি অসন্তুষ্ট। কিছু কিছু জিনিস আছে, অস্থির জাতি তো আমরা সব কিছুতেই, আর ইনস্ট্যান্ট সব কিছু মনে করে যে এইভাবে খেললে বোধ একবার খেলে দেখেন না, আপনি তো বলে ফেলেন যে এইটা করে না, এইভাবে কেন খেললো, এটা স্লো করলো। এই আর শান্তর তো এমনিতেই মানুষ দেখতে পারে না, কেন দেখতে পারে না আমি জানি না। এটা হলো সবচেয়ে জঘন্যতম একটা মেন্টালিটি বাংলাদেশের মানুষের, মানে সমর্থকদের। সবচেয়ে দুঃখজনক হলো আমাদের যারা মানে এই যে এই সমর্থন বা এইরকম ফিডব্যাক দেন, তারা কিন্তু সবাই দেখবেন যে ম্যাক্সিমাম মিডল ইস্টের মানে থাকা লোক। তো যখন তারা ওখানে দেখেন, কি বুঝে দেন আমি জানি না, ক্রিকেট বুঝে দেন না অন্য কিছু। ক্রিকেট বুঝতে পরে এরকম কথা বলবেন না কেউ। যদি স্পোর্টস বোঝেন তাহলে আপনি স্পোর্টস নিয়ে যাতা বলবেন না, যখন তখন বলতে পারবেন না। কারণ আপনার ওখানে এটা হচ্ছে ওই যে নাপিতের ফোড়া কাটার মতো আর ডাক্তারের কাটার মধ্যে পার্থক্য, ওইরকম একই জিনিস। তো এগুলি নিয়ে আমি অসম্মান করছি না দর্শকদের, কিন্তু যারা এইরকম বলে বা যারা এইরকম চিন্তা করে তারা আসলে যৌক্তিক না। শেষ প্রশ্ন, এনামুল হক বিজয়ের সিলেকশন নিয়ে প্রশ্ন ছিল। আসলে ঢাকা লিগে ভালো করার পর, সাদা বলে ভালো করার পর তিনি আসলে লাল বলে সুযোগ পেয়েছেন, সেই সিলেকশন নিয়ে প্রশ্ন ছিল। এখন সেটার প্রভাবটা কি আমরা আসলে দেখতে পাচ্ছি কিনা? শ্রীলঙ্কা সিরিজে তিনি ফেল করেছেন, এর আগে জিম্বাবুয়ের বিপক্ষ খুব ভালো করতে পারেনি, দুইটা টেস্টে এই পর্যন্ত সুযোগ পেয়েছেন কামব্যাকের পর। আপনি কিভাবে দেখেন? দেখেন, বাংলাদেশের ক্রিকেটে লবিং করে দলে ঢোকার অভ্যাস কিন্তু অনেকেরই আছে, অনেকেরই ছিল, আগে দুই একজনের ছিল, এবং তারা কিন্তু যে সিলেক্টরদের হাতে পায়ে ধরা, কান্নাকাটি করা, আবার ক্যাপ্টেন যে ছিলেন ওই ক্যাপ্টেনের সময় মাশরাফি বিন মুর্তজা ছিলেন, এরকম তাকে গিয়ে ধরা, তার বাসায় গিয়ে যাওয়া। তো এরকম ঐতিহ্য যেহেতু আমাদের আছে, এখন যারা ঢুকছেন এরকম একটা থাকতেই পারেন। তো উনি কিভাবে ঢুকলেন সেটা নিয়ে, কোন যোগ্যতায় ঢুকছেন, এখন যদি সিলেক্টরদের বলা হয় তাহলে ফার্স্ট ক্লাসে উনি খেলছেন, 700 রান করেছেন বুঝলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে ওনার ইন্টারন্যাশনাল ট্র্যাক রেকর্ড কি আপনি ওইটা দেখেন না। তুষার ইমরানও তো 1000 রান করতেন পার ইয়ারে, সিজনে, এবং বড় বড় ইনিংস খেলতেন। তো তুষার ইমরান আপনার নিয়ে আপনার টেস্টে নিয়মিত খেলান নাই কেন? আপনাকে বুঝতে হবে। এখন ঘটনা হচ্ছে যে এটা অনেকের ডিমান্ড ছিল, তার হয়তো ছিল, ক্রিকেট অফিসের চেয়ারম্যানের হয়তো একটু ছিল, ভালো লাগা ছিল, দেখলো, এখন দেখার পরে বুঝবে যে কী করে। যে আপনার ডোমেস্টিকের বোলিংয়ের মান খুব ভালো না। আমাদের ডোমেস্টিক নিয়ে যে সমালোচনা করা হয়, কারণ ডোমেস্টিকের ন্যাশনাল টিমের প্লেয়াররা প্রথমত খেলে না, এখানে থ্রেডিং বোলার খুব কম, ফলে ওরা খুব সহজেই আপনার ভালো স্কোর করে তারপরে আপনার মনে করে যে ন্যাশনাল টিমের উপযুক্ত হয়ে গেছি। ন্যাশনাল টিম ম্যাটেরিয়াল আর মানে ডোমেস্টিক ম্যাটেরিয়ালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ও শান্ত হয়তো 1000 রান করবে না বা 700 রান করবে না, কিন্তু শান্ত 200-300 রান করলে আবার ইন্টারন্যাশনালে গিয়ে ঠিকই রান করে দেবে। তেমনি তহিদ হৃদয় যদি আপনার ডোমেস্টিকে 250-300 রানও করে, 1000 রান 700 রান না করেও সে ইন্টারন্যাশনালে কিন্তু ঠিক ভালো রান করে দেবে। আশা করি যে এনামুল হক বিজয়কে ওনারা ভালো মতোই বিশ্রাম দেবেন।